ঘায়েল। চিত্রনাট্য পরিচালনায় নূর হোসেন বলাই এবং সিনেমাটা সঙ্গীত দিয়েছে আলাউদ্দিন আলী, গীতিকার মঞ্জুর রহমান মনি, বিশেষ দৃশ্য পরিচালনায় মোসলেম, সম্পাদনায় আনোয়ার হোসেন মিন্টু এবং সিনেমাটা অভিনয় করেছে ওমর সানি, আলো নবাগত, লিলিঞ্জা, আশিক, নাগমান, নাসরিন আব্দুল্লাহ, আল মামুন, ববি, ডলি জোহর, মিজু আহমেদ, আহমদ শরীফ, তারপর আতিকুর রহমান চুন্নু, রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা এসবি সিনেমা হল ইউটিউব চ্যানেল আছে, দেখতে পারেন। তা এখান থেকে এই সিনেমাটায় দেখা যাচ্ছে যে রাজীবের ছেলের চরিত্র অভিনয় করছে হলো ওমর সানি, ডলি জোহর বউ, রাজীবের মা হলো ওমর সানির মা। তা ও পড়াশোনা করে কলেজে উঠতে বলছে, আবার ওর বাপের সাথে দেখা করতে এসেছে ওমর সানি ওর মাকে নিয়ে। তা বলছে তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তুমি একটা সরকারি চাকরি করবে, না করে তুমি হচ্ছে কি করছো যে পলিটিক্সে, রাজনীতিতে ঢুকছো, এসব অনেক কথাবার্তা বলে। বলছে আব্বা যাই, আবার ছায় যা, এ বলে ওর বউর সাথে কথাবার্তা বলে তারপরে দেখা দিচ্ছে যে রাজীবের কাছে ফোন আছে, সে একজন বড় অফিসার, তার উপরেও আছে। তখন দেখা যাচ্ছে যে বলছে যে এখানে একজন হিরোইন পাচার হবে। তখনই ওরা নাগমান হইলো পুলিশের পুলিশ তখন এই রাজীব ফাজিব গিয়েছে, ওখানে গিয়ে লোকে ওদের ধরে নিয়ে এসেছে। এদিকে আহমদ শরীফ দেখা যাচ্ছে ওর ওপরে বড় অফিসার, সে ফোন দিছে, ফোন দিয়ে বলছে একে ছেড়ে দাও, অনেকবার বলছে কিন্তু সে ছাড়ছে না। এইভাবে বলার পর ওদিকে দেখা যাচ্ছে আর এই ওমর সানি সেই স্কুল কলেজে থাকে, পলিটিক্স করে, একটা পলিটিক্স সে করে। ওদিকে এই সিনেমার যে নায়িকা মানে আলো বলে যে নবাগত, ওর বাপ হলো আব্দুল্লাল মামুন, রওশনা জামিল হলো মা। সে নায়িকা হতে চাই। এখন সে আবার কি করে, অনেক নায়ক নায়িকার ছবি তার ঘরে তুলে থইছে, কিন্তু সে নায়িকা হতে চায়। বাপের কাছ থেকে টাকা চাচ্ছে, কিন্তু বাপ টাকা দেবে, বলছে তুমি অন্য কাজে হলে টাকা দেবো। মার কাছে 100 টাকা চাচ্ছে, বলছে নে, বলছে দেওয়ার পর বলছে না আমার দিতে হবে না, তুমি যে আমার এত ভালোবাসে, এই যে আমার জন্য এত কি করছো, টাকা লাগবে না। পরের দিন দেখা যাচ্ছে ও চলে আসছে, তখন একজনের বলছে গাড়ি লিফট দেন, পরবর্তীতে একজনের লিফট দিচ্ছে। পরবর্তীতে দেখা গেল এক জায়গায় রেখে গিয়ে ওর মানে ওর সাথে জবরদস্ত করতে যাচ্ছে। তখন ওই সময় ওমর সানি ওখানে চলে গেল, পরবর্তী ওমর সানি গিয়ে ওর বাসায় এসে। তো তুমি খুব ভালো এর মধ্যে। আর ওই যাকে ধরেছিল হেরোইন চালান দেওয়ার সময়, যে ট্রাক ড্রাইভার, ওর ধরে নিয়ে এসেছিল। যখন ওই যে অফিস থেকে ফোন দিয়েছে, তখনও কি করলে ওর ধরে পুলিশই দেবে, কিন্তু ওই সময় অফিসতে অনেক ফোন, কিন্তু ছাড়ছে না। ওদেরকে মিজু আহমেদ বলছে, ও একজন ভিলেন, এই ছবির মেন ভিলেন। তখন ও বলতে চাচ্ছে কিন্তু ছাড়ছে না। এমনকি মিজু আহমেদের কাছে রাজীব গিয়েছে, বলছে সাক্ষ্য প্রমাণ যেদিনকে পাবো আমি তোমাকে সেদিনকেও ধরবো। এইভাবে বলছে। ওদিকে যে নায়িকা, ও একদিন দেখবে মাজারে গেছে, দোয়া ফোয়া পড়ছে যে আমি কিভাবে নায়িকা হবো। ওদিকে ওমর সানির সাথে দেখা, ওর প্রেমে পড়ে গিয়েছে বলছে। তখন বলছে তুমি এখানে কি জন্য এসেছো, বলছে আমি এখানে প্রতিদিন আসি। ওমর সানির বলছে, আর ওমর সানির ওদের দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। ওদিকে তারপরে ওদের দুজনের ব্যাপারটা, ও পুলিশে পিপ করেছে, দৌড় আসে, বলছে আমি কি কোনো চোরের প্রার্থে। তারপর মাজারে খাদেম বলছে জামিরুল ইসলাম শাখা, সে বলছে না ও একজন পুলিশ অফিসারের ছেলে। বলছে ও তওবা তওবা। এদিকে দেখা যাচ্ছে যে নায়িকা আলোর
বাপ হইলেও সে মোটর ড্রাইভারের মালিক, সে গাড়ি ফাড়ি ঠিক করে, সেখানে মালিক অনেক কর্মচারী দেখবেন ববি আছে, তখন একটা গাড়ি ঠিক করছে, ও গাড়ি ঠিক করে বলছে দেখ স্টার্ট হবে, এবার স্টার্ট হচ্ছে না, বলছে কি ঠিক করেছি স্টার্ট হচ্ছে না, এভাবে বললে ওদের দুজনের মধ্যে একটা মারামারি। তখন ও আসে, এসে ঠিক করে। ওদিকে রাজীব এসে ওর বন্ধু, মানে ওর বন্ধু তখন চা ফা খায়, এমন অনেক কথা বলছে, রানা অনেক বড় হয়ে গেছে সেই ছোটকালে দেখেছি। এদিকে নীলঞ্জ আশিকি দেখবেন একটা গান হবে, এদিকে মনে মনে নায়িকা একটা ভাববে, ভেবে দেখবেন একটা নায়িকার সাথে একটা গানও আছে, গানটা হয়ে যায়। এদিকে আর একটা ভিলেন মিজুর সাথে মানে বলে ভাই, বড় ভাই বলছে তোর বাপ বলতে হবে আমার সাথে যদি হাত মিলাস, দেখবেন ওর লোকজনকেও মিজু আহমেদ মেরে ফেলে। ওদিকে ওই যে ড্রাগস ধরেলো, ওরও দেখবেন যে পুলিশে না ধরে দিয়ে ওরও মারে মেরে, কিন্তু ওর একদিন থানায় নিয়ে ওর মানে ওর আদালতে নিয়ে যাবেন, তখনই মিজুর লোকজন গিয়ে ওর গুলি করে মেরে দেবে। এইভাবে এদিকে চলতে থাকে। ওদিকে দেখবেন ও পলিটিক্স করে, একদিন ওমর সানি ওর লোকজন নিয়ে সব আন্দোলন করছিল, পুলিশই ওর ধরিয়েছে, ধরে বলছে আপনার ছেলে এইভাবে কথা বলছে, কোনো কি সমস্যা নেই, সব পাকড়া সবাই দৌড় মেরিয়েছে। ওইদিকে এক জায়গায় ওর বন্ধু আর ওমর সানি চটপটি খাচ্ছে, চটপটি ওর বন্ধু আনতে গিয়েছে, গুলি করে আতিকে শূন্য মেরে ফেলেছে, মানে মিজুর লোক মেরে ফেলে। ওইটা ওমর সানি দেখেছে, ওমর সানি দেখে ও ওর নিয়ে গেল মানে হাসপাতালে। কেউ বলছেন আগে থানায় খবর দিতে হবে, তখন ও পুলিশ মানে হাসপাতালে আছে একটু খারাপ মানে ব্যবহার করেছে। এদিকে রাজীব শুনিস বলছো তুমি এসব করা তোমার ঠিক হয়নি, অনেক বলার পর ওদিকে আলো মানে এই সিনেমার যে নায়িকা, সে একদিন ফোন দিয়েছে, তখন ওর মা ধরিয়েছে, ডলি জোর ধরে কথাবার্তা বলছে, তারপর ওমর সানি পর শোনার পরে একদিন মাজারে ওই নায়িকার সাথে দেখা, তখন বলে যে বন্ধু হয়। এভাবে বলার পরে দেখবেন যে ও নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে রাজীবের সামনে দেয়, চা ফা দেবেন সব কথা বলার পরে একদিন রাজীব ওর কাছে গিয়েছে, মানে ওর বন্ধু যে নায়িকার বন্ধু আল মামুনের নাম, তারপর অনেক কথাবার্তা বলার পর দুজনা ওমর সানি এবং নায়িকার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে দুজনা থাকে। এদিকে কয়েকজনের লোকের তারা ধরতে গিয়েছে, কিন্তু ধরে পারলে না, পরবর্তী ভেঙে ঘরের মধ্যে দেখে তারা খারাপ ব্যবহার করছে। পরবর্তীতে তারা চলে গেল। পরবর্তীতে ওই যে আহমদ শরীফের সাথে কথা বলেছে, আহমদ শরীফের বউর কাছে ফোন দিয়ে বউ বলেছে এখন কোন জায়গায় এসে ঘুমোচ্ছে, তখন ওরা গিয়ে ওই অপারেশনটা করে এসে দেখে। এবার পরবর্তীতে ওর শরীর খারাপ রাজীবের হয়েছে, এবং থানায় মানে বাসায় গিয়ে নাগবান ফোন দিয়েছে, ফোন দিয়ে বাসায় এখানে দেখে যে ওই পুলিশ, আবার ওই পুলিশের গায়ে ফায়ে হাত দিয়ে মানে এবার ওর আহত করে ফেলছে। পরবর্তীতে ওর জেলে নিয়ে ওই থানায় নিয়ে যায়, মানে হাসপাতালে নিয়ে যায়। আবার মিজু আহমেদের ওই হাসপাতালের মানে এক সম্ভবত একজনের ডাক্তারের মানে তার ধৈর্য ফইরে ওষুধ দিয়ে ওর মেরে ফেলেছে। ওইটা রাজীব দেখে ফেলে, বেটা ওর যে বউ সে আবার বলছে করে, পরবর্তীতে রাজীবের থানায় দিয়ে দেয়, মানে জেলে দিয়ে দেয়। তার পরবর্তীতে ওর ছাড়ানোর জন্য অনেক কিছু করে ওমর সানি, কিন্তু পারে না। ও প্রত্যেক কল ফল এসে ওর আদালতে নিয়ে যায় এবং পাগলা গারদে দিয়ে পাঠায়। ওই ওমর সানিরা জেল হয়ে যায়, মানে ও খারাপ ব্যবহার অবমাননা করে। পরবর্তীতে দেখবেন কোর্টে ওই সাক্ষী মানে ওর সব মিজু আহমেদ লোকজন দিয়ে দেখা গেল যে আছে। পরবর্তীতে দেখবেন নাগমান একটা পুরুষের সাথে প্রেম করে, পরবর্তীতেও আছে চলে আসে, বলে পরে আমরা দেখা করছি। এদিকে পরবর্তীতে দেখা গেল ওরা দুজন থানাতে জেল থেকে ছাড়া পেয়েছে, পেয়ে আবার ওদের সাথে বদলা নেবে। আবার বদলা নিতে নিতে বাপ আর ছেলের দেখা হয়ে যায়। পরবর্তী দুজন মিলে যায়, মিলে গিয়ে এক একজন আবার ওই ডাক্তার, তারপরে ওই যারা ওদের অসুবিধে করলো তাদের সব ধরেছে, ধরে বলেছে। বলার পরে একদিন আহমদ শরীফের বাড়িতে ধরে নিয়েছে, বলছে ওরা নাদিমরা মানে রাজীবকে ধরে নিয়েছে। পরবর্তী দেখবেন জেলের মধ্যে নিয়ে গিয়ে ওর মারে এবং সব সত্য কথা তুলে ধরে। এদিকে এক থানার বড় অফিসারে বলে যে হ্যাঁ ও সঠিক, নাদিম স্যার সঠিক। এভাবে গল্পটার উপরে উঠতে থাকে। যে মিজু আহমেদের সাথে আর যে ভিলেন ও একসাথে যায়, ও আহমদ শরীফের মেরে চলে যায়। এদিকে দেখবেন যে
ওই ডলি জন মানে ওমর সানির মার মানে একদিন ফোন করে ওরা যখন মিলে যাবে, তারপর ওমর সানির বাসায় যায় ওর মার নিতে, তখন নায়িকা ধনী যায় ওমর সানি ওদের মেরে তেড়ে দেয়, ওরা একসাথে পরবর্তীতে দেখবেন ডলি জোহরকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গাড়ির মধ্যে অক্সিজেন পরবর্তীতে ওর ম্যাচে ফেলে দেয়। ওমর সানি ওদের সাথে মারামারি, আবার পুরো লোকজনদের সাথে ওমর সানির একটা মারামারি হয়, পরবর্তীতে রাজীব ফাজিব সব মিলে মারামারি হয়, কিন্তু ডলি জোহরকে গুলি করে মেরে ফেলে, মেরে মানে মরে যায়। আর ওদের সাথে মারামারি করার পর ওদের মেরে দেয় এবং পরবর্তীতে সব কথা শুনে রাজীবকে ছেড়ে দেয়। তখনই দেখে যে ওর মাটা মরে গেছে, পরবর্তী দুজনে কান্নাকাটি করে সিনেমার গল্পটা শেষ হয়। তা সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন সিনেমাটা একটা পলিটিক্স ধরনের, যে কিভাবে রাজীব একটা ভালো মানুষ, কিভাবে ওকে যে পুলিশ কিন্তু তা ভিলেন বা ওদের বড় উদ্ভন্ন কথা দিয়ে ওকে মানে পাগল বেইন ওকে একটা করতে চায়, কেন হচ্ছে না। ওইদিকে ওমর সানি একটা ভালো মানুষ, পলিটিক্সে তার বাপ মার এই অসুবিধার জন্য সে একটা খারাপ পথে চলে গেল। তো টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন চিত্রনাট্য পরিচালক নূর হোসেন বলার অসাধারণ একটা পরিচালনার মুভি। ঘাইল সিনেমার গানগুলো অসাধারণ, আশিক নীলাঞ্জার গান আছে, এখানে নাগমন বা যারা অভিনয় করেছে অসাধারণ অভিনয় করেছে। সিনেমাটা বলবো কারো যদি ভালো লেগে থাকে, এসবি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আছে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই দেখে আসতে পারেন। আর আমি ছবির রিভিউগুলো কেমন করি মানে প্রতিটা একটু করে আপনাদের সামনে আমি বলি, কারণ আমি বাংলাদেশের যত সিনেমা হয়েছে এই পর্যন্ত যতগুলো সব সিনেমার কথা আমার ইউটিউব চ্যানেল থাকবে। তো অবশ্যই আপনারা আমার একটু পাশে থাকবেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেল আইকন, আমার কথাগুলো আমার সম্পূর্ণ সবাই শুনবেন, আমার ভিডিওটার যারা দেখবেন।